শবে বরাত। এই শবে বরাতের মধ্যে আমরা আসতেছি অতি শীঘ্রই শবে বরাত। এ সম্পর্কে দুই চারটি কথা ওনারা আবেদন নিবেদন করেছেন, এই সম্পর্কে দুই চারটা কথা বলার দরকার। রাসূল বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও জগতের উম্মত, শাবান মাসের মধ্যম রজনী শবে বরাত আসে, তখন তোমরা এই রাতটাকে নফল ইবাদতের মাধ্যমে তোমরা রাত্রি যাপন করিও। ও বান্দা, ও আমার উম্মত, শুধু তাই নয়, ওই দিন তোমরা রাত্রে বেলায় রাত্রি যাপন করে তোমরা সাহারি খেয়ে পরের দিন ফাসু ওয়াসু নাহারাহা, তোমরা সুন্দরভাবে অত্যন্ত সুন্নত মোতাবেক একটি রোজা তোমরা মুখে রাখিও। তাহলে আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এই মুহূর্তে আমরা যে মাসের মধ্যে উপস্থিত, এটাকে আরবিয়ান আরবি শাবান মাস বলে। এর আগের মাস ছিল কি রজব মাস। আপনারা জানেন রজব মাস, শাবান মাস, বিশেষ করে চারটি মাস সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বর্ণনা করেছেন। সেটা আপনারা সাপ্তাহিক জুমার খতিব সাহেবের জবান থেকে শুনে থাকেন। কিন্তু এই মাসের ফজিলত আছে না নাই? বিশেষ করে এই মাসের মধ্যে আল্লাহ পাক এমন একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রাত রজনী আল্লাহ পাক এই উম্মতদেরকে দান করেছেন। বলেন তো সেই রাতটির নাম কি? শবে বরাত। এই শবে বরাতের মধ্যে আমরা আসতেছি অতি শীঘ্রই শবে বরাত। এ সম্পর্কে দুই চারটি কথা বিশেষ করে এলাকার মা বোনেরা ফলো করেন, ওনারা আবেদন নিবেদন করেছেন, এই সম্পর্কে দুই চারটা কথা বলার দরকার। তো শবে বরাত এই মাসের 3 তারিখে হবে ইনশাআল্লাহ, মঙ্গলবার। আরবি শাবান মাসের মধ্যম রজনী, এটাকে ফারসিওয়ালারা বলে শবে বরাত, হাদিসের ভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত সব মানে রাত, বরাত মানে কর্তন করা, অর্থাৎ মুক্তির রাত, কর্তনের রাত। মানে কি? মানে হলো এই রাতে আল্লাহ পাক অসংখ্য অগণিত মানুষদের জীবনের অনেকগুলো অপরাধ গুনাহগুলোকে আল্লাহ তাআলা কেটে কেটে টুকরো টুকরো করে তাকে নিষ্পাপ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। শবে বরাতের আরেকটি নাম হচ্ছে শক। বরাতে শক, শক মানে হলো কি? শেক, অর্থাৎ একটা চেক লিখে দিলাম 103 লক্ষ টাকা তুলিলে এই গেছে ব্যাংকে। তো সুতরাং শক শাক মানে হলো আল্লাহ পাক এই রাতের একটি রজনীর মধ্যে সমস্ত আসমান ভেদ করে, আল্লাহ পাক তো সব জায়গায় আছেন, কিন্তু এখানে অতি নিকটে বান্দার নিকটে চলে আসবে। এসে আল্লাহ পাক একটা শোয়ের মাধ্যমে, একটা হুকুমের মাধ্যমে আমার আপনার যে সমস্ত মানুষগুলো আমরা গুনাহ করে থাকি, যদি আমরা কান্নাকাটি করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক 100 এর মাধ্যমে বান্দার সমস্ত গুনাহগুলোকে মুছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই রাতটিকে রহমতের রাত বলা হয়। যারা আল্লাহকে ডাকছে শবে বরাত, অর্থাৎ এই যে মঙ্গলবার আসতেছে,
এখানে যারা আল্লাহকে ডাকবে, জিকির করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আল্লাহ পাক বলবে আমি তো রহমান, বান্দা আমাকে ডাকতে ডাকতে, জিকির করতে করতে, তেলাওয়াত ইবাদত বন্দেগী করতে করতে বান্দা আমার কাছে দোয়া করার চান্স পাও নাই, সুযোগ হয় নাই, যা আমি আল্লাহ তো রহমান রহিম, তোমার অন্তরে যন্ত্রণা, তোমার চাকরির মধ্যে সমস্যা, তোমার ফ্যামিলি খুব টেনশনে আছে, তুমি খুব অসুস্থতার মধ্যে আছো, আমি তো রহমান, তো আমার কাছে চাও না তো কি হয়েছে, আমি আল্লাহ রহমানকে উসিলা করে তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। আন মুআয ইবনে জামাল رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, তিনি বলেন মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও জগতের উম্মত, তোমরা যদি রমজানের আগের মাস শাবান মাসের মধ্যম রজনী শবে বরাত আসে, তখন তোমরা এই রাতটাকে নফল ইবাদতের মাধ্যমে তোমরা রাত্রি যাপন করিও। ও বান্দা, ও আমার উম্মত, শুধু তাই নয়, ওই দিন তোমরা রাত্রে বেলায় রাত্রি যাপন করে তোমরা সাহারি খেয়ে পরের দিন নাহারহা, তোমরা সুন্দরভাবে অত্যন্ত সুন্নত মোতাবেক একটি রোজা তোমরা মুখে রাখিও। তাহলে আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। তাহলে শবে বরাত এখন আমরা বানিয়ে নিছি কি, ওই দিন খতিব সাহেব অত্যন্ত সুমধুর কণ্ঠে জ্ঞানগর্ভ আলোচনা করে। তো কিছু মানুষ এমন আছে, আলোচনা শুনি, জিলাপি কয়েকখান খাই, বাইর যাই, বড় বাদ দে গুঞ্জামু, তো বউকে কি শবে বরাতে ইবাদত করতে না, অনুষ্ঠান শেষ। অর্থাৎ আল্লাহ পাক এই রাতটা দিচ্ছে ইবাদতের জন্য, কিন্তু কিছু লোক এই রাতটাকে বানাচ্ছে উৎসব। আসলে এই রাতটা উৎসব নয়, এই রাতটা হলো ইবাদতের রাত্র। কিছু পোলাপান আছে এলাকায় হাঁটি আতশবাজি করে, ড্যাং ড্যাং করে, আর এই মসজিদ থেকে ওই মসজিদ, সম্পূর্ণ বেদা। আল্লাহ পাক রাসূল বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত অনুষ্ঠানের জন্য নয়, এই রাত দৌড়াদৌড়ি করার জন্য নয়, এই রাত উদযাপন করার জন্য নয়, এই রাত একমাত্র আল্লাহ তাআলা, যিনি আমার আপনার রিজিকের মালিক, যিনি আমার আপনার হায়াতের মালিক, তার ইবাদতের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে শবে বরাত সম্পর্কে কয়েকটি কথা শুনলাম, এগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। দুনিয়াটা কিছুই না, এই দুনিয়ার মোহে পড়ি আল্লাহ রাসূল বলে গেলেন। অথচ আমার আপনার যখন সব শেষ হয়ে যাবে, এই দুনিয়া আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেবে, তখন কেউ মূল্যায়ন করবে না। এই জন্য সময় থাকতে দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগী করো, রাসূলকে চেনার চেষ্টা করো।